জীবনে এতটাই খারাপ দিন এলো যে মেয়েকে এখন পান্তা ভাত খাওয়াতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। সকালের ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমরা আধার অফিসে। আজ তোমাদের অনুশ্রীর আধার কার্ডে ডেট পড়েছে। দেখতে দেখতে অনুশ্রী অনেকটা বড় হয়ে গেল, তাই না? না 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 না, দেখতে দেখতে একদমই নয়। অনেক রাত জাগতে জাগতে, অনেক স্যাক্রিফাইস করতে করতে বড় হচ্ছে। তো নেক্সট মান্থে কিন্তু তোমাদের অনুশ্রীর বার্থডে। তো কিছু তো প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমরা আধার অফিসে চলেও এসেছি। বাবা মেয়ে দুজনেই ভেতরে গেছে, যেহেতু আমার কোনো কাজ নেই তাই আমি বাইরে বসে ওয়েট করছি। অনেকদিন থেকে অনুর আধার কার্ডের জন্য ঘুরছিলাম, কিন্তু ডেটই পাচ্ছিলাম না। যখনই যাই তখনই বুক। 1.5 মাস আগে আজকের ডেটটা পেয়েছি, তাই কাজ ফেলে রেখে হলেও আজকে চলে এসেছি যে না, আজকে এটা করতেই হবে। এমনিতেই ডেট পাওয়া যায় না। তো খুব বেশি সময় যদিও বা লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কেননা সমস্ত কাজ পড়ে আছে, আমি সব কাজ কমপ্লিট করতে পারিনি। তো এসেই কিন্তু মা মেয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। পার্থ আমাদের নামিয়ে দিয়ে দোকানে চলে গেছে। আর এইদিকে দেখো, আমি তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আজকেও পায়ে ব্যথা পেয়ে গেছি। তো এরপর আর কি স্নান টান সেরে, সকালে রান্না তো হয়ে গেছিল, তো দুপুরে রান্না বান্না আমরা করে নিলাম। এরপর আমরা কিন্তু মা মেয়ে আজকে খেয়েছি পান্তা ভাত, যেটা তোমাদেরকে আমি শুরুতে বলছিলাম যে আমি আমার মেয়েকে কেন পান্তা ভাত খাওয়াই। আসলে দেখো, পান্তা ভাতের বেনিফিট কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বাচ্চাদের দেওয়ার সাহস পাই না। তবে এই সাহসটা কিন্তু আমি পেয়েছি, আমাদের কোচবিহারের একজন ডক্টর আছে, মানে বাচ্চাদের ডাক্তার, ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য। ওনার থেকেই কিন্তু আমি প্রথম পান্তা ভাতের ব্যাপারে জেনেছি যে বাচ্চাদের দেওয়া যেতে পারে। এই পান্তা ভাতে যে ফার্মেন্টেশন হয়, এর জন্য বিভিন্ন ধরনের গুড ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়। আর এই গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাচ্চাদের শরীরের, মানে বিশেষ করে স্টমাকের জন্য খুবই উপকারী। তো সেই জন্যই কিন্তু আমিও ডাক্তারের থেকেই সাহস পেয়েছি, তো একটু একটু করে দিচ্ছি। আর এছাড়াও আমি মনে করি বাচ্চাদের, মানে দামি খাবারের সাথে সাথে কম দামি খাবার সবকিছুই টেস্ট করানো উচিত, যাতে সবকিছুরই অভিজ্ঞতা থাকে, সবকিছুই খেতে পছন্দ করে। সেই জন্যই কিন্তু আমি সব ধরনের খাবারই ওকে দেওয়ার চেষ্টা করি, যাতে ওই রকম ভাবে বাছ না থাকে, এটা খাবো না ওটা খাবো না। তো আমি এই মনে করেই কিন্তু ওকে দিই। আর ও খুব পছন্দও করে, আমি দেখছি আমার সাথে সাথে খায়, পছন্দ করে। তো এই আর কি, খেলাধুলো করে মেয়ে তো ক্লান্ত, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তাহলে চলো আমিও একটু ঘুমিয়ে নেব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।